This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সন্ধ্যে 6টা মানে সবার আগে 6টা ব্রেকিং নিউজ, তারপর অন্যান্য খবরের দিকে নজর রাখবো। ফার্স্ট ব্রেকিং নিউজ, মাদক চক্রের পান্ডা তৃণমূল নেতা। এন্টালি থেকে গ্রেপ্তার মালদার তৃণমূল নেতা এনারুল শেখ। ধৃত এনারুল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ বলে অভিযোগ বিরোধীদের। মাদক কারবারে হাজার কোটি টাকারও বেশি কামিয়েছে এই এনারুল। দীর্ঘদিন ধরে খোঁজ করা হচ্ছিল তৃণমূল নেতাকে। এনারুলের সঙ্গে কাকাকেও গ্রেপ্তার করা হয়েছে, দাবি মালদার এসপি। এনারুলের জন্মদিনে সাবিনাকে কেক খাওয়ানোর ছবি এই মুহূর্তে ভাইরাল। ভোটের মুখে তৃণমূল নেতার গ্রেপ্তারিতে বিতর্ক তুঙ্গে। সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। কনভয়ে হামলার অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টে বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা দায়ের করার অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। শনিবার রাতে পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারী কনভয়ে বাঁশ লাঠি নিয়ে হামলার অভিযোগ ওঠে। চন্দ্রকোনা থানায় রাত 2টা পর্যন্ত ধর্নায় বসেছিলেন বিরোধী দলনেতা। তার করা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। তৃতীয় খবর, আইপ্যাক কাণ্ডের মধ্যেই কয়লা কাণ্ডে এবার অ্যাকশনে ইডি। কয়লা চুরি ও পাচারের নয়া মামলায় 8 ব্যবসায়ীকে তলব করা হয়। ব্যবসায়ী কৃষ্ণ মুরারি কয়াল, নরেন্দ্র খারকার সহ 8 জনকে তলব করা হয়েছে। চলতি সপ্তাহেই ইডি দপ্তরে 8 জনকে তলব করা হয়েছে বলে খবর সূত্রে। কৃষ্ণ কয়ালের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চতুর্থ খবরের দিকে নজর রাখবো। ব্রেকিং নিউজ, ফোর্থ ব্রেকিং নিউজ, বিধানসভা ভোটে রাজ্যের প্রতি বুথে নিরাপত্তা 100% সুনিশ্চিত করতে জনস্বার্থ মামলা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। ভোটের আগে সমীক্ষা করে সব বুথের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, জনস্বার্থ মামলায় আবেদন শ্রমিক ভট্টাচার্যের। ফিফথ ব্রেকিং নিউজ, পঞ্চম বড় খবরটার দিকে নজর রাখবো। কুলটিতে খোলা মুখ কয়লা খনিতে ধস, সেই ধসের ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। বিসিসিএল এর খোলামুখ খনিতে ধসের ঘটনা, চাপা পড়ে মৃত্যু হয় 3 জনের। আরো কয়েকজনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজে বিসিসিএল এর রক্ষীরা। এবার সর্বশেষ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। আর 10 মিনিটে ডেলিভারি নয়, সব দিক খতিয়ে দেখে করা অবস্থান কেন্দ্র সরকারের। অনলাইন অ্যাপে 10 মিনিটে ডেলিভারির প্রথা বন্ধ করার আর্জি সরকারের। ইতিমধ্যেই সেই আর্জিতে সাড়া দিয়ে 10 মিনিটে ডেলিভারি বন্ধ করেছে ব্লিঙ্কিট সংস্থা। ডেলিভারি পার্সনদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।